दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আমাদের এই বিষয়বস্তুটা যেটা, এটা কলকাতার এক টুকরো অংশ। যেহেতু আমরা বাঙালি, আমাদের দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই বাঙালির কলকাতাকে ঘিরেই হয়তো আমাদের এই চিত্রটা দেখছেন। কিন্তু এই যেটা আমাদের বক্তব্যটা, এটা সারা পৃথিবীর ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমরা সেইভাবেই বিষয়টাকে তুলে ধরতে চেয়েছি। শুধুমাত্র আমরা বাঙালি এবং বাঙালির বোঝার সুবিধার্থে আমরা এটাকে কলকাতার অংশ হিসেবেই তুলে ধরেছি। কি করছেন আপনারা এবছর? আমাদের আপনি ভালোভাবে যদি দেখেন সমগ্র মণ্ডপটা, সবটাই এখানে নির্মাণ করা, নবভাবে নির্মিত। কোনোটাই আগে কিছু ছিল না। মানে সাধারণ সময় এলে একটা ফাঁকা অংশ এখানটা দেখবেন, শুধুমাত্র একটা ছোট্ট মন্দির দেখতে পাবেন, তার বাইরে কিছু না। তো আমাদের এই অংশের ছোট্ট জায়গাটাকে আমাদের দুজন যে শিল্পী, তারা এত ভালোভাবে স্পেস ম্যানেজমেন্টের মাধ্যমে কাজে লাগিয়ে প্রতি বছরই নতুন নতুন কিছু ভাবনার রসদ যোগায়। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है, उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এই বছরও তারা যে রসদটা যোগাচ্ছেন সেটার নাম দিয়েছেন নির্ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। অর্থাৎ সমাজের যে অংশের মানুষ, মানে এখানে উনি দেখিয়েছেন যে ফ্লাইওভারের নিচেও যে একটা জীবনযাত্রা থাকে, তাদেরও যে চোখে স্বপ্ন থাকে। আমরা যারা গতিশীল পৃথিবীতে সবাই ছুটে চলে যাচ্ছি, কেউ কিন্তু তাকাচ্ছি না যে ফ্লাইওভারের নিচে যে বাচ্চাগুলো রয়েছে, যে মানুষেরা রয়েছে, তারা কিভাবে তাদের জীবন সংগ্রামটা। কিন্তু এই পুজোর এই অবকাশে, এই ফাঁকা সময়ে আমাদের যে উপস্থাপনা, এটা যদি তাদের হৃদয়কে একটু স্পর্শ করতে পারে, তাহলে হয়তো অনেকেই এগিয়ে যাবেন যে এই ধরনের মানুষদের, প্রান্তিক মানুষদের স্বপ্নগুলোকে সফল করার জন্য। তা থেকে হয়তো সমগ্র সমাজই উপকৃত হবে। এটা কি মূলত কলকাতার ফ্লাইওভারই তুলে ধরার চেষ্টা করেন? হ্যাঁ, অবশ্যই। আমরা বাঙালি, আমাদের বাংলার একটা অংশকে তুলে ধরেই আমরা আমাদের সমগ্র ভাবনাটাকে তুলে ধরি। কতদিন ধরে মণ্ডপের প্রস্তুতি? দেখুন, এই প্রস্তুতি চলছে প্রায় 5-6 মাস। এখানে আমাদের যেহেতু ছোট জায়গা, আমাদের বাইরে প্রস্তুতিটা শুরু হয়ে যায়, পরে আস্তে আস্তে আমরা অ্যাসেম্বল করতে থাকি।
স্তরে নিচু স্তরের মানুষদের নিয়ে একটু চলাফেরা করতে বেশি ভালোবাসে। এবং সে দেখবেন আপনারা সারা বছর এই নিয়ে থাকি, যেমন রক্তদান শিবির করি, 17 বছর হয়ে গেল, 3 বছর ধরে চক্ষু অপারেশন করছি রক্তদানের মাধ্যমে, স্বাস্থ্য শিবির করি। সুতরাং আমাদের ভাবনাটা শুধু ওই পুজো ঝাঁ চকচকে করা বা পুজোর 5 দিনের জন্য নয়, সারা বছর ধরে আমরা এই ভাবনা, এবং ভাবনাটাকে আমরা বাস্তব করার জন্য বিভিন্ন শিল্পী যে আছে তার সঙ্গে আলোচনা করি। সে নিজে থেকে একটা চিন্তা ভাবনা দেয় আমাদের, আমরা বলি হ্যাঁ এটাকে আমরা গ্রহণ করবো, এটা সমাজের একটা বিশাল অংশ, এটা মানুষের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। শুধু পুজো করা নয়, সমাজকে শিক্ষা এবং সমাজের দৃষ্টি কীভাবে মানুষকে দেওয়া যায় এই বার্তার জন্য আমরা এইসব চিন্তা ভাবনা করি। কি কি দেখা যাবে আপনাদের মণ্ডপে আসলে? আমাদের মণ্ডপে আসলে প্রথম যদি বলে লোকের কুচুরের প্রথম ব্রিজ, কুচুরের মধ্যে প্রথম ফ্লাইওভার, সবাই বলে ফ্লাইওভার ব্রিজ দেখতে যাচ্ছে। আদৌ ফ্লাইওভার ঘটনাটা দেখবেন, ফ্লাইওভার যে গাড়ি আছে, লাইট আছে, ফ্লাইওভার যেরকম হয় মনে সেইভাবে তৈরি করা হয়েছে। তার নিচের যে বিষয়বস্তুগুলো দেখতে পাচ্ছেন, প্রান্তিক লোকেদের বাসস্থান, এখানে শিক্ষা ব্যবস্থা আছে, বস্ত্র দোকান আছে, তার সঙ্গে মায়ের যে অভিনব মূর্তি, সব মিলে একটা জমজমাট নাকি বলতে পারেন, মানুষের কাছে একটি আকর্ষণ হবে আমরা আমাদের ধারণা। এবং আপনারাও সেইভাবে প্রচার করে দেখুন যে আমাদের চিন্তাভাবনার সঙ্গে বা আপনাদের চিন্তাভাবনা কতটা মিল বন্ধন থাকে।